কুষ্টিয়ার ছেউরিয়ায় ফকির লালন শাহের আখড়া বাড়িতে মাদক সেবন ও কেনা বেচার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খেলাফত যুব মজলিস কুষ্টিয়া। সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। বক্তারা বলেন, সমাজ ধ্বংসের নীরব ঘাতক হচ্ছে মাদক, যা পরিবারে অশান্তি এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। অথচ এই নীরব ঘাতক মাদক প্রকাশ্যে সেবন ও বিক্রি হয় ফকির লালন শাহের আখড়া বাড়িতে। ফকির লালন শাহের তিরোধান দিবসে তাই মাদক সেবন ও বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। লালনের মাজারে যে আসলে সাধুর নামে যে অসাধু যে কাজগুলো চলতেছে, যেটাকে আসলে কোরআনে শয়তানের কাজ বলা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ বলা হয়েছে। সুতরাং সেই শয়তানের কাজ ওখানে আমরা এই মুসলমানের দেশে বিপ্লবী সরকারের অধীনে আমরা কোনোভাবেই হতে দেব না এটাকে। এই জন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনীদের মাধ্যমে আমরা বলতে চাচ্ছি, একটা টিম গঠন করে যেই মাদকাসক্তির ব্যাপারে সরকার কোটি কোটি টাকা খরচ করছে বন্ধ করার জন্য, অথচ প্রশাসনের ছত্রছায়ায় সেখানে সেই মাদকের সেই কাজগুলো চলবে, এইটা তৌহিদি জনতা কোনোভাবে মেনে নেবে না। আমাদের দাবি হচ্ছে জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ একটি টিম গঠন করে যে কোনোভাবেই জেনে কোনো গাঞ্জা মদ এগুলো যেন কোনোভাবেই কি হতে পারবে না, তারা সেবন করতে পারবে না। যদি পারে তাহলে আমরা তাওহীদি জনতা, ছাত্র জনতা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা এক গণ আন্দোলন গড়ে তোলে সেখান থেকে আমরা ওটাকে তছনছ করে ভেঙে দেবো ইনশাআল্লাহ। যে কুষ্টিয়া লালন ফকিরের মাজারে যেন কোনো রকম গাঁজা সেবন না হয়, কারণ এটা মানুষের জন্য ক্ষতিকর। যেটা মানুষের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, জাতির জন্য ক্ষতিকর।